করি, আমার পাড়াতেও আছে। তাদের বিয়েতে আমাদের দাওয়াত করে, আমাদের বিয়েতে তাদের দাওয়াত করি। তাদের পুজো পাঠ হলে আমাদেরকে নেমন্তন্ন দেয়, আমরাও মিলাতে দিই, আসা যাওয়া আছে। কথা বোঝেন না বোঝেন না? কখনো তাদের বাড়িতে গেছি, কোনো পুজো হচ্ছে গেছি, তো গিয়ে দেখছি আখ ফল কত সব কেটে নিয়ে পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পর সবাই একটু করে প্রসাদ দিচ্ছে, নাও সবাই খাচ্ছে। আপনি হাত বাড়াবেন না, আপনি একটু সাইডে সরে যান। যদি বলে তো আপনি বলবেন, দেখুন কাকিমা, কি দেখুন দিদি, আপনি যা বলবেন শুনবো। আপনার ঘরে যতগুলো আম আছে কেটে দেন, সব খাবো। গোটা বাগানের আখ কেটে দেন, সব খাবো। পেঁপে যত আছে বাগানে দেন, সব খাবো। কিন্তু যেটা আপনি পুজো করেছেন ওইটা আমি খাবো না, এটা আমাদের খাবার ঠিক না। আপনি ঠান্ডা মাথায় বলুন, কেউ নারাজ হবে না। আমরাও তো বলি, কেউ নারাজ হয় না। আচ্ছা ঠিক আছে, থাক, এই ঘরে আম আজ কেটে দেন। যে আম কাটতে কাটতে ওটা খাবো না। এই একই মেয়ে বিয়ে দিয়েছে, আজকে জলচা হচ্ছে, মেয়ে এসেছে, কাছে বসিয়ে বলছে, তোর মুখটা শুকিয়ে গেছে কেন রে মা? বলছে না ঠিক আছে। তো শাশুড়ি গাল দেয়? বলছে না। জামাই কিছু মারে টারে? বলছে না। তোর মুখ শুকনো কেন? আমার শ্বশুর তো ভালো নয়। বলছে ফেরাউনের পাল্লায় পড়েছিস বাবা, ফেরাউনের। মেয়ে শ্বশুর ফেরাউন কেন? যে বউকে ভালো চোখে দেখে না। এই বাবাজি, ফেরাউনের বেয়াই কে? নমরুদ হবে। হ্যাঁ না বলেন? ওকে জিজ্ঞাসা করো, যে মেয়েটা তোমার বাড়ির বৌমা হয়েছে, আজকে জলসা বলে সকাল থেকে থালা বাটি জামা কাপড় ঘর পুরো পরিষ্কার করছে, নন্দাই আসবে, আত্মীয়রা আসবে, সব ঝেড়েছে। সকালবেলা তোমাকে চা দিয়েছে, 10টার সময় তোমাকে নাস্তা দিয়েছে, দুপুরে তোমার ভাত দিয়েছে, তোমার গোসল করে ফেলে রাখা কাপড় কেচেছে, বিকালে কাপড়গুলো শুকিয়ে ঘরে তুলেছে, সন্ধ্যাবেলা আবার তোমাকে চা দিয়েছে। আর যতবার তুমি দেখেছো ততবার ছুটেছে, বলছে আব্বা কিছু দেবো। যে মেয়েটা সকাল থেকে পর্যন্ত তোমাকে 20 বার আব্বা বলে ডেকেছে, একবার তাকে কাছে বসিয়ে বলেছো, মা তোর মুখটা শুকিয়ে গেছে, খানিকক্ষণ আমার কাছে বস, বলেছো? এই কথা বলো, বলেছো? তা তোমার নাম কি? নমরুদ কোথাকার, ফেরাউনের বিচার করছে। এই জন্য কারোর দোষ দেখার আগে নিজেরটা দেখো। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। ওই বাবাজি, মনে থাকবে ইনশাল্লাহ। ভাদ্র মাসে 2টো তাল পড়েছে, ভোরের বেলা দেখে বউ কাঁদছে। কি হয়েছে? আমার ময়না শ্বশুর বাড়ি, এই সময় 2টো তালের ফুলুরি টুলুরি খাওয়াবো। সকালবেলা চলে গেছে, বস আনতে যাচ্ছি, আনতে গেছে। কি জি কথা বোঝেন না? আনতে গেছে, মেয়ে আনতে গেছে। কি বলছে, ভাই মেয়ে নিয়ে যাবো আজকে। বলছে ভাই কাজের সময়, তোমার কাছে কি হয়েছে, ছোট যাবে না, চল পাঠান। নিয়ে চলে আসে, ভালো তাল ফুলুরি খাওয়া, আমি বারণ করবো না। কিন্তু আপনার বিয়াই এসেছে, সন্ধ্যাবেলা বলছে ভাই মেয়েটাকে 2 দিন নিয়ে যাবো, ওর মা খুব কাঁদছিল। তোমাদের জ্ঞানগম কবে হবে, লজ্জা শরম নাই? এই সবে আলু ভাঙার সময়, কি এই আলু ভাঙার সময়? এখন কখনকার ভাত কখন খাচ্ছে তার ঠিক নেই। মূলজন বাড়িতে ভর্তি, এই ছোট লোক ঘর জামাই করলে আমি তখন বললো ছোট লোক ঘর কোনো বই না, এদের কোনো জ্ঞান রাখতে না। বাপকে কুকুর বিড়ালের মতো বলছে, মেয়ে ঘরের ভিতর ঢুকলে কেঁদেছে, কিচ্ছু বলতে পারে না। বাপ বিকেলবেলা যাওয়ার সময় বলছে, মা আবার আসবো। মেয়ে খুব হাসতে হাসতে বলছে, আব্বা আমি তো ভালোই আছি, তুমি কেন এখন আসো বারবার? আমি ঠিক সময় হলে যাবো, যাও। অনেক দূরে বাপ চলে গেছে, বেটি দরজা আড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎ বাপ ঘুরে তাকিয়েছে, দেখে আঁচল দিয়ে চোখটা মুড়ছে আর বলছে, আব্বা আমি ভালো আছি, তুমি চলে যাও। আমার মতো বেটির জন্য তুমি লোকের কাছে লাঞ্ছিত হয়েও না, আমি মেয়ে বলে তোমাকে লাঞ্ছিত হতে হচ্ছে। এই নমরুদের খালাতো ভাই, হারামির বাচ্চা, তোর বেটিটা বেটি আর এটা কি? তোর মেয়েটা মেয়ে ছিল আর এটা কি? কমিন কোথাকার। তুমি হাতে দোয়া করলে রব্বানা যালামনা, ফেরেশতা বলে তোকে সারা প্রথম জ্বালাবো, তারপর আর কাউকে পরে জ্বালাবো, তোকে প্রথম জ্বালাবো। ঘরের ভিতরে অসহায় মেয়েটা চোখের পানি ফেলেছে, কাঁদছিস ওখানে, তো কান্না ঘুঁচে দেবো কপালে, কিলি আপ তুলে দেবো কপালে। খুব বিস্কুট টাকা। আগে মুসলমান হও, মন থাকবেন চাল্লা, থাকবেন চাল্লা। আল্লাহ পাক শুনছে হারাম 8টা। 1 নম্বর মরা গোশ খাওয়া যাবে না, আর 2 নম্বর
হ্যাঁ, ইন্নামা হারাম আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, আর তোমাকে রক্ত খাওয়ানো যাবে না। মুসলমান রক্ত খাওয়া যাবে, এবার রক্ত খাওয়া যাবে, তবে পাশের বাড়ির লোকের রক্ত চুষে তাড়িয়ে দেওয়া যাবে। প্রতিবেশীকে ऐसा চুষা চুষেছে, বেচারা ভিটে বিক্রি করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফেরেশতা বলছে, উফ, এ তো রক্ত মোটে খায় নাই। কি তো ভাবেন বসে বসে, আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন রক্ত খাওয়া যাবে না। ওয়ালা হামাল খিনজির, আর শুয়োরের গোশত খাওয়া, জোরে বলেন, জোরে বলেন, যাবে না। মনে রাখবেন, চলো কটা হলো? তিনটে। আর 4 নম্বর, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে উৎসর্গ করা বস্তু খাওয়া যাবে, যদি বলেন যাবে না। আমরা একই দেশে বাস করি, হিন্দু মুসলমান সব বাস করি, আমার পাড়াতেও আছে। তাদের বিয়েতে আমাদের দাওয়াত করে, আমাদের বিয়েতে তাদের দাওয়াত করি, তাদের পুজো পাঠ হলে আমাদেরকে নেমন্তন্ন দেয়, আমরাও মিলাতে দিই, আসা যাওয়া আছে। কথা বোঝেন না, বোঝেন না? কখনো তাদের বাড়িতে গেছি, কোনো পুজো হচ্ছে গেছি, তো গিয়ে দেখছি আখ ফল কত সব কেটে নিয়ে পুজো দিচ্ছে। পুজো দেওয়ার পর সবাই একটু করে প্রসাদ দিচ্ছে, নাও, সবাই খাচ্ছে। আপনি হাত বাড়াবেন না, আপনি একটু সাইডে সরে যান। যদি বলে তো আপনি বলবেন, দেখুন কাকিমা, কি দেখুন দিদি, আপনি যা বলবেন শুনবো। আপনার ঘরে যতগুলো আম আছে কেটে দেন, সব খাবো। গোটা বাগানের আখ কেটে দেন, সব খাবো। পেঁপে যত আছে বাগানে দেন, সব খাবো। কিন্তু যেটা আপনি পুজো করেছেন ওইটা আমি খাবো না, এটা আমাদের খাওয়া ঠিক না। আপনি ঠান্ডা মাথায় বলুন, কেউ নারাজ হবে না। আমরাও তো বলি, কেউ নারাজ হয় না। আচ্ছা ঠিক আছে, থাক, এই ঘরে আম আজ কেটে দেন। যে আম কাটতে কাটতে ওটা খাবো না। এই একই গাছের আম একজনাই কিনেছে, 1 টাকায় কেনা, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে না, কারণ এটা আপনি আপনার দেব দেবীর নামে উৎসর্গ করেছেন, ওটা খাওয়া শরিয়াতে, জোরে বলেন, ওটা খাওয়া শরিয়াতে। তবে বুড়ো পীরের আস্তানায় বাতাসা দিলে ওটা খাওয়া কুত্তা কোথায় যায়, ঠাকুর থানে দিলে ওটা হারাম, আর বুড়ো পীরের আস্তানা দিলে বাপ বেটাতে আরাম। ধুলপুল মুসলমান, তোমাকে খাওয়ার জন্য ধুলো দিয়েছিল আল্লাহ। আল্লাহ এত খাবার দিয়েছে, ধুলো কুড়িয়ে খেতে বলেছে? বোকা কথা, ধুলোর দাম আছে, ধুলোর দাম আছে। ধুলো নেবেন, ধুলোর দাম আছে, কথা বলেন নাই? অনুপনগর বাজারে কিংবা আপনাদের ওই সামনের বাজারে, পাণ্ডুগ্রামের বাজারে অনেক দোকান আছে, অনেক দোকান আছে। একটা সোনার দোকানদার আছে, তার পাশে সবজির দোকানদাররা সব আছে। 1 বছর বাদে খালি দেখে যে ঝাঁট দিয়ে ধুলোগুলো ঘরের ভেতরে রাখে। তো সবজির দোকানদার বলছে, মা লোক খ্যাপা নাই, কি বলে, লজ্জা নেই, হ্যাঁ ধুলো আবার ভেতরে রাখে, বলছে তুই বুঝে থাক। 1 বছর বাদে ধুলোগুলো বেঁচেছে 50,000 টাকা। কত? ও তখন চিন্তা করছে, সালা আমি তো মাথা মোটা জানবার তো, কেন? বলছে আল্লাহ আমার কত ধুলো আমি ফেলে দিয়েছি, সালা ভুল করেছি। তার পরের বছর কি করছে, যে প্রতিদিন সন্ধ্যেবেলা গোটা বাজার ঝাঁটিয়ে রাখে, 365 বস্তা হয়েছে, প্রতিদিন 1 বস্তা। এখন সেই ধুলো যারা কেনে তারা এসেছে, এর কাছে একটা ছোট প্যাকেটে 1 প্যাকেট, কত দাম? বলে ভাই এবছর একটু বেশি হচ্ছে, 60,000 টাকা লাগবে। তাই দেবো, দাও। ওরা দেখে নিয়েছে, হ্যাঁ ধুলো ভালো, 60,000 টাকা। বলছে ভাই এসো, ধুলো আমার কাছে আছে। কই? বলে দেখো 365 বস্তা। বলছে হ্যাঁ। বলে কত দাম? বলছে ভাই এর দাম আমি বলবো? বলে কি? বলে বাইরে চল, এখান থেকে একটু এই ধুলোর বস্তার বুকে চাপিয়ে দে, সালা মর যা। 365 চাপালে বাঁচবে? বলছে আমার ধুলো, শয়তান কোথাকার। ধুলোর দাম আছে, কিন্তু ধুলোটা সোনার দোকানের ধুলো হলে দাম আছে, সবজির দোকানের না। মন থাকবে ইনশাল্লাহ। ধুলো যদি নিতে হয় তো বাপের পায়ের তলাতে বসে পড়, বাপের পা দুটো বুকে ঘষে নে, এই ধুলোর দাম আছে। মাকে বল, মা খাটের উপরে তুই বসো, আর মায়ের পা দুটো নিয়ে মুখে একবার ঘষে নে, এই ধুলোর দাম আছে। কথা বুঝেছেন? ধুলোর দাম আছে, আপনাকে দেখাচ্ছি। মুসা নবী গেছে আল্লাহকে দেখা করতে, আমার নবীও গেছে আল্লাহকে দেখা করতে, হ্যাঁ না না বলে? তো যখন মুসা নবী পাহাড়ের কাছে গেছে, আওয়াজ আসছে ফাখলানা আলাইক। এত বকরি তো সর্বনাশ, বলো তো, বলো। খুশখুশ করছে, আমাকে বলেন তো।
নিজেরাই করছে। কি বলেন জি? একটা লোকের পাতলা পায়খানা হয়েছে, খালি উসখুস উসখুস করছে। তা বলতে হবে তবে আমার হাগা লেগেছে, সামালতে পারছি না, হ্যাঁ না না বলেন। এখন বলেছে বলেছে তো একসময় বদমাশের কাছে বলেছে, বলছি ভাই আমার এই অবস্থা, বলছে ওষুধ আমার কাছে আছে। বলে ওষুধ আমার কাছে আছে। বলে কিরকম? বলে ভাই একবার যদি আপনি কষ্ট করে নিতে পারেন পায়খানা শুকিয়ে যাবে। তাই বলে আমার দে ভাই, দিয়ে নরসি দিয়েছে, নরসি দিয়ে জোরে সা করতে নিলে টানলে এই ধুলোগুলো ভেতরে গেলে পায়খানা শুকিয়ে যাবে। ও যেমনি টেনেছে কি হবে? ছিক। আর যেমনি ছিকেছে তলায় একেবারে ছিকের ওপরে ছিক। কি বোকা কোথাকার, বলার সময় বলতে হয়। তো কি শোনাচ্ছিলাম বলে না ভাই, কি বলছিলাম? আর সোনার দোকানে ধুলোর দাম আছে। তো আল্লাহর নবী আল্লাহকে দিদার করতে গেছে, মুসা নবী খোদার দিদারে গেছে। কোরআন বলছে মুসা যখন পাহাড়ের কাছে গেছে, আল্লাহ শোনাচ্ছে ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। মুসা পাহাড়ে ওঠার আগে জুতো খুলে নে, ওই জুতো পরে পাহাড়ে চাপা। যদি বলো যাবে না, আমার নবী আরশের কাছে গেছে, জুতো খুলতে শুরু করছে, বলছে হাবিব জুতো পরে আসবি, জুতো খোলা যাবে না। বলে আল্লাহ মুসাকে করেছো মানা, আমায় কেন বলো না? আমার আল্লাহ বলে নবী গো, ওই ধুলোই দরকার ছিল না, এই ধুলোটা কাজ হবে, এই ধুলোর নিচে ফেলা যাবে না। ওই বাপ মার পায়ের ধুলো মাথায় নিবি, খোদা রহমত হবে, বিপদ হবে না। আর কবরের ধুলো কপালে দিলে তোর কপাল ফেটে যাবে, কোনো মামু বাঁচাতে পারবে না। এত বক্তা করলে তো আমার বক্তা শেষ। কথা বোঝেন কি বোঝেন না? এই জন্য চারটে বললাম, আর চারটে বলবো না, কারণ ও চারটে বললে আর এদিকে ঝোলা ভর্তি হবে না। কি আমি কোন দিকে যাব বলেন না? কুরবানির গরু শুলেও দোষ, না শুলেও দোষ। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, আমি যা বলেছি ইমানদারদের জন্য। আর ইমানদার হলো তারা আমার ডাকে এক কথায় সাড়া দিতে হবে, এটা বিশ্বাস করেছে যারা। বাসর রাতে শুয়ে আছে, বিবি কাছে, ভালোবাসার সাগরে সাঁতার কাটছে, আওয়াজ এসেছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষ জগৎকে কোথায় আছো, মুসলমানকে কোথায় আছো? ইসলাম মনে হচ্ছে ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি এসে সাড়া দাও, এসে একবার নিজেকে হালটা ধরে নাও, নিজের ইমানটাকে বাঁচিয়ে নাও, রাসূলের সুন্নাতটাকে বাঁচিয়ে নাও, কোরআনটাকে বাঁচিয়ে নাও। মুসলমানেরা চলে এসো। যেমনি আওয়াজ, বাসর ঘরে বিবিকে ছেড়ে রেখে চলে গেছে। বিবি বলছে স্বামী আজ তো বাসর রাত। বললে হ্যাঁ। তাহলে চলে যাচ্ছেন? বললে দেখো বাহু ধরে তোমাকে নিয়ে খেলা করার সময় আমার নেই, আমাকে আমার আল্লাহ ডেকেছে, যেতে হবে, আর হবে না। কথা বুঝেছেন? এই হাদিসের তাফসীর আমি আজকে শোনাতে পারছি না, সব কথা বলা সম্ভব নয়। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক এসেছে। ফজরের নামাজ পড়ে বাড়িতে এসে দেখে বিবি কোরআন শরীফ পড়ছে। তো জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? বলে বিবি তুমি তোমার কাজ করো, আমি চলেছি, আর দেখা হবে না। বলে কেন? বলে আমি নাম লিখেছি রাসূলের কাছে, জান্নাতের বাগানে যাব বলে, জিহাদে যাব। তো বিবি বলছে স্বামী একটু ভিতরে এসো, মুখটা দেখে নি। বলছে কেন? বলছে কাল রাতে বিয়ে হয়েছে তো, তোমার মুখটা এখনো ভালো করে দেখি নাই, চিনতে পারবো না। বলছি এই জন্য ডাকছো? বললে হ্যাঁ। তাহলে ওই আশা নিয়ে বসে থাকো, আমি যুদ্ধে যাচ্ছি, শহীদ হয়ে গেলে দেখা হবে না। কিয়ামতের ময়দানে যখন আমি জান্নাতে যাব, তখন আমার আল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে বলবে এটা তোর বিবি, আর আমাকে বলবে এটা তোর বিবি, আর তোমাকে বলবে এটা তোমার স্বামী। আল্লাহ চেনা চিনিয়ে দেবে, দেখা করে দেবে, আর দেখতে হবে না। এই সাহস আছে আমাদের? সব মানুষ বে করলে 6 মাস নামাজ পড়তে যায় না ভয়েতে। হ্যাঁ বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
মুসলমানের ছেলে শুনে নেন, বিবিকে ফেলে রেখে চলে যাচ্ছে, তো বিবি পিছন দিক থেকে জামাটা ধরেছে, স্বামী আপনাকে বডি ঘুরোতে হবে না, খালি মুখটা ঘুরিয়ে দেন, মুখটা ঘুরিয়ে দেন। তো আব্দুল্লাহ বিন রাবাহা তরবারির ডগ দিয়ে জামাটা পুরো কেটে দিয়েছে, আর যাচ্ছে আর বলে বলে যাচ্ছে, বিবি কাটা জামাটা ফেলিস না, ছেঁড়া কাপড়টা ফেলিস না, কাছে রাখবি, ছেঁড়া কাপড়টা কাছে রাখবি, কাল কিয়ামতের ময়দানে আমি আসব, আমার পিছনের জামাটা এরকম কাটা হবে, তোর হাতে ছেঁড়া জামা হবে, আমার জামাটা দেখে চিনে নেবি তুই আমি তো স্বামী, আর হাতে কাপড় দেখে তোমাকে চিনে নেবো আমি, অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তবু বিবি তোমার এই বাসরাতে তোমার মেহেদি মাখা হাতে এখনো কালার যায় নাই, বাসরাতের গন্ধ গায়ে থেকে যায় নাই, তবু তোমার এই ভালোবাসা আমাকে আটকাতে পারবে না, কারণ আমাকে আমার আল্লাহ ডেকেছে। এই বাসরাতের বিবি ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে যারা, ইমানদার বলে মুসলমান বলে দাবি করতে পারে একমাত্র তারা। জানতেন তিনি ডাকলেই যেতে হবে, দেরি করা যদি বলেন। আর আমরা জানি পরে যখন হোক যাবো, তাড়াতাড়ি করা। বাবাজিরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, ইমানের এটাই হচ্ছে নমুনা। কোরআন শোনাচ্ছে, যদি ইমান এনে আমার কাছ থেকে তোমার মজুরি পেতে চাও, তো তোমাদের ইমানটা ওই ইমানদারদের সঙ্গে একটু টালি করে নিয়ে এসো, দেখো কোনো জায়গায় টেকে কিনা। তাই তো প্রায় বুজুর্গরা বলে, তবলিগের ছাত্রীরা বলে, এক সর্ষে পরিমাণ ইমান নিয়ে যদি আখিরাতে যেতে পারো, তো দুনিয়ার 10 গুণ সমান একটা করে জান্নাত তোমাকে দেবে। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার ইমানটা খালি লেভেলে আসে কিনা একবার মিলিয়ে নাও। আল্লাহর কাছে আমি আপনি শুনি, সেদিন আল্লাহ দেখেছে, আল্লাহ চেয়েছে, তো বাসর ঘরে বিবি রেখে সাহাবী চলে গেছে। আপনাকে বিবি ফেলে পালাতে হবে না, আপনাকে বাচ্চা ফেলে পালাতে হবে না, আপনাকে সংসার ফেলে পালাতে হবে না। ওই আল্লাহটাকে সাড়া দিতে খোদার ঘরের জন্য মাত্র 2 করে 1000 টাকা 5টা বন্ধু দেবে। কে কাছে হাত তোলেন, ইনশাল্লাহ সফরে দোয়া করবে, ইনশাল্লাহ 2000 টাকা, বেশি না, মাত্র 2000 টাকা, 2000 টাকা। আলহামদুলিল্লাহ। নাম বলেন, ওদিকে তাকান।